কিছুদিন ধরে ঢাকার রাস্তায় ঘটে যাওয়া কিছু ঘটনা দিয়ে শুরু করি আজকের ভিডিও। শুধুমাত্র ওড়না না থাকায় এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথা কখনো কল্পনাও করতে পারিনি, সেটাও আবার আমার নিজের গাড়িতে বসে। মনে হলো লোকটি যেন আমার মুখেই থুতো দিয়ে গেছেন। আজকে ঢোলা কালো টি শার্ট জিন্স পরে গলি দিয়ে লালখান মোড়ে যাওয়ার সময় একটা 19-20 বছরের পাতলা লম্বা ছেলে চোখ দিয়ে এমন ভাবে তাকায় তাকায় আমার পিছন পিছন গিয়েছে যেন ওড়না না দিয়ে বিরাট এক অপরাধ করেছি। আর ও বাবা গো, ও মা গো, এসব সহ আরো নানা বিশ্রী আওয়াজ ইঙ্গিত দিতে দিতে যে মুহূর্তে মোড়ে পৌঁছলাম, রাস্তা পার হওয়ার বাহানায় কৌশলে গায়ে ধাক্কার নামে বুকে হাত দিতে গিয়েছিল। আমি আগে থেকেই আঁচ করতে পারাতে আমার হাত দিয়ে প্রোটেকশন দিতে গেলে বরাবর আঁচড়টা একটা সার্টেন জায়গায় না লেগে হাতের বুড়ো আঙ্গুলে লাগে। দেশের বিশিষ্ট পর্বতারোহী শায়লা বিথি ধানমন্ডির একটি ফুটওভার ব্রিজ পার হওয়ার সময় প্রকাশ্য দিবালোকে একদল পুরুষের দ্বারা শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন। হামলায় আহতও হয়েছেন তিনি। সে আমাকে পিছন থেকে হামলা করছে, আমার চুল ধরে টান দিছে এবং আমি সিঁড়িতে বসে পড়ছি এবং আমার চুল ধরে টেনে হিঁচড়ে উপরে তোলার চেষ্টা করতেছে। আমার মাথায় আমার পিঠে সমানে কিল ঘুষি দিচ্ছিল, সমানে চিৎকার করতেছি, একটা লোকও আগে আসছে না। আমার পরিচিতরা জানে আমার সাজ মানে কপালে একটা ছোট টিপ থাকবেই। সেদিনও ছিল। বাজারের মধ্যে হুট করে আমার কাঁধে হাত পড়ে একটা। ফিরে দেখি এক দাড়িওয়ালা লোক আমার গায়ে হাত দিয়ে আমাকে ডাকছে। তারপর আমাকে জিজ্ঞেস করে, তুমি হিন্দু না মুসলমান? আমি কোনো উত্তর না দিয়ে হেঁটে চলে যেতে নেই। সে আমাকে আবার আটকায়। এরপর বলে, কপালে এটা কি তোমার? তুমি জানো না এগুলো কারা পরে? আমি কোনো জবাব না দেওয়ায় পাশে দাঁড়িয়ে থাকা আমার আম্মুকে সে জেরা করতে থাকে যে আম্মু কেন এগুলো খেয়াল রাখে না। এই সবগুলোই স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকার প্রতিদিনকার চিত্র। রাজধানী ঢাকা বাংলাদেশি নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ স্থান হিসেবে বিবেচনা করাই যায়, যেখানে প্রতিনিয়ত বেড়ে চলেছে নারীদের হেনস্থা করার ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীরা জানাচ্ছেন, দূর থেকে ছুড়ে দেওয়া কটু মন্তব্য, অসৌজন্যমূলক কথাসহ বিভিন্নভাবে হয়রানির ঘটনা বেড়েই চলেছে। একজন নারী জানান, কপালে টিপ পরার জন্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। আরেকজন জানান, চাকরির জন্য সাক্ষাৎকার দিতে গিয়ে বোরকা না পরার কারণে হয়রানির শিকার হতে হয় তাকে। আরো অনেকেই পথ চলার সময় কটু কথা শোনার অভিজ্ঞতার কথা জানান। শাস্তি না হয় দেশের অতি রক্ষণশীল গোষ্ঠীগুলো এসব কাজ করার সাহস পাচ্ছে। নারীদের হয়রানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ফল হিসেবে অনলাইনেও নারীদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। স্বাধীন বাংলাদেশের নারীরা কি কখনোই স্বাধীনভাবে চলতে পারবে না? নারীর প্রতি এই প্রতিহিংসার বিচার করতে উপদেষ্টাদের গড়িমসি কেন?